একটা ছেলেরই শ্বশুর শাশুড়ি। আপনার বাড়ি কোথায় মামা? পাবনা। আরে পাবনা কোথায়? নেপালি স্টাইলে বরণ হচ্ছে। আমরা তো মনে হচ্ছে নেপালে আসলাম। শিমুর সব থেকে পছন্দের জিনিস ট্যাংরা মাছটা সবাই পছন্দ করে। শিমুর তো ট্যাংরা মাছ হচ্ছে সব থেকে প্রিয়। খালামা মনে আছে ঈশ্বর দিদি একবার গরির জন্য কান্না করছিল না? এতদিন এত সুন্দর মাছ খাই নাই, ট্যাংরা মাছ খালি শক্ত হয়ে থাকে। রাত বাজে 10:30। এত রাতে স্পেশাল মানুষকে আনতে যাচ্ছি। আজকে আব্বু আম্মুকে বরণ করা হবে, এই জন্য আমরা খেজুরের মধ্যে বাদাম বসাই দিচ্ছি। আম্মু বলতেছে কামির মধ্যে ক্রিমও দেওয়া যায়, কেকে যে ক্রিম দেই না সেই ক্রিম দেওয়া যায়। খালাম্মা বলছে এই ফুল 3টাও দিতে। আর খালাম্মা সকালে উঠে কাজকর্ম সব শুরু করে দিছে, সব সবজি টুবজি সব কাটা শেষ। আমরা এখন চা নাস্তা খাই রান্না করতে যাব। আর আম্মুরা জ্যামে আটকাইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের এটা ব্রেকফাস্ট বলা যায়, আবার প্রি ব্রেকফাস্টও বলা যায়। এখানে আসছে ফুলকপি সিদ্ধ। আম্মু আর খালাম্মা লবণও দেয় না, একবারে পেঁপে সিদ্ধ, ব্ল্যাক পেপার একটু দিয়ে দিচ্ছে। আমরা এখন ব্ল্যাক পেপার ওরা খায় না, আমি রিকোয়েস্ট করলাম তাই। ডিম সিদ্ধ, শশা নট সিদ্ধ, কাঁচা শশা, ক্ষীরা এবং গরম গরম চা। আমি একটু এখান থেকে ছিঁড়ে খাইলাম, লবণও নাই। বেসনের চুবাইলে আমি আগে সবগুলি খাই দেবো, তখন স্বাদটা বাড়ে না। এখন তো স্বাদ কম, আমি এমনি খাইলাম কেমন জানি, লবণও নাই। একটু লবণ লাগে না আমু? লবণও দিচ্ছে না। খাইছি আমি একটুখানি ভাঙে খাইলাম। না বিদেশের লবণও থাকে, আমি একটু ভাজাও থাকে, হালকা ভাজা থাকে, বাটার দিয়ে ভাজে, ভালোই লাগে। আম্মু খিচুড়ি রান্না করতেছে, আব্বু বিরিয়ানির জন্য। আর এদিকে হলো বেগুন চাক, একটা বড় করে ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, তারপর পেঁয়াজের ফুলকি, আলু দিয়ে একটা সবজি। এদিকে হলো ফুলকি, সিম, আলু ভাজি। আর আজকে একটু বাজারে যাওয়া লাগবে আমাদের। মেহমান তো সম্মান করতে হবে, আমাদের বাসায় আসছে, আমার ছেলের বাসায়। আম্মু এখন মেহমানের জন্য কি রান্না করবে টেনশন করতেছে। এদিকে হলো আম্মু খিচুড়ির মধ্যে একটু দিবে হলো পোলায়ের চাল আর হলো মসুরের ডাল। শোনো, আম্মুর হলো ননদ নন্দায় একরকম ভালোবাসা, সম্মান, আদর, ভালোবাসা। তারপরে বিয়েন একটা ছেলেরই শ্বশুর শাশুড়ি। তাহলে বলো ডবল প্রমোশন, কেমন আদর করতে হবে। কি রান্না করবে এইভাবে করে? আগে হলো মাসকালাই ডাল দিয়ে। আম্মু বলেন আপনি কিভাবে রান্না করলেন? সরিষা তেল দিচ্ছি, একটু সয়াবিন তেল দিচ্ছি, গরম হলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ওগুলা হলুদ, একটু গোটা জিরা, লবণ, ওগুলা একটু নাড়াচাড়া করে তারপর চালগুলা দিয়ে, চালটা যদি একটু ভাজা কমও থাকে তাহলে এই যে এই ভাজাটা কষাই নিচ্ছি ডালটা, হ্যাঁ তাহলে ঘ্রাণটা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবই দিচ্ছি। গরম আর একটু বেশি স্বাদের জন্য, হ্যাঁ খিচুড়িটা আর একটু বেশি স্বাদের জন্য এই জন্য পোলার চাল আর মসুরের ডালটা দেওয়া হলো, যেন ঝরঝরার মধ্যে একটু মাখা খাইতে নরম নরম স্বাদ স্বাদ মধ্যে। এটা আমার ট্রেনার করে দিল রান্নার। আর জিহ্বার কত রকমের স্বাদ আছে, কত রকমের। আমাদের কাছে রিসার্চ করে আমরা বাই করে চিকেন থাকে বাইর করে দাও, ফ্রাই করি। এখন একদম খাচ্ছেন না, তাহলে সাজাবো বিয়ের জন্য। চিকেন আছে না রান্না করার? কি চিকেন চাচ্ছি ভাবে? আছে। আজকে আম্মু আর সাইফানা পাপা বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আম্মু ওই যে আমার আব্বু আম্মু আসবে দেখে আম্মু রান্না করতেছে, এই জন্য আমি বের হইলাম। আর আম্মু বলে দিছে কি মাছ নিতে হবে। আসসালামু আলাইকুম। ভালো দেশি গেছিলেন? রংপুর গেছিলেন? না যাইনি, যাবো ভাই। আচ্ছা, তারপরে কেমন লাগতেছে? শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আজকে তো তার আরো পাওয়ার বেড়ে যাবে। বাপ মা বোন আসছে, কি পাওয়ার বাড়ে? সেই মজা পাওয়ার। কেন আমার তোমার আব্বু আম্মু আসলেও যা পাওয়ার, আমার বাবা আসলেও সেই পাওয়ার। আব্বু আম্মু জ্যামে আছে তো একটু টেনশন লাগতেছে যে কষ্ট হচ্ছে। মানে ওরা সকাল 6টায় ফোন দিছে, ওরা যমুনা সেতু পার হয়নি, ওরা 10:30টার বাসে উঠছে। তাহলে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ রাস্তা খারাপ রংপুরের। মাছ দেখতেছি কি নেওয়া যায়। কই মাছটা ভালো আছে, একবারে দেশি কই। কেজি কত ভাই? দেশি। আমি কাতল এখনো দেখি নাই, ওই যে ওইদিক চালাতে দেখি। আম্মু বলছে কাতল নিতে, আর হলো আম্মু বলছে চিংড়ি নিতে। চিংড়ি দেখলাম 2 জায়গায়,
বড় বড় পাঙ্গাস ভাই, কাতল আর একটু বড় সাইজের নাই? কত করে কেজি? লাস্ট কত রাখবেন? একবারে তাজা কাতল মাছ। কাটে দিবা? একবারে লাফাচ্ছে, এই দেখেন। কাছে এসো। কাছে এটা কয় কেজি হতে পারে? হবে 2 কেজি 94 গ্রাম। 320 টাকা করে কেজি মাছ নিলাম আমরা। হ্যাঁ, লাস্ট কত রাখবা? 500। কি? 500। 300 টাকা চাই না, সাইজ তো ছোট। এটা কি মাছ? ইয়ালি মাছ। ইয়ালি মাছ। এর সাইজে বড় সাইজ আছে ভাই? এর থেকে বড় আর পাইবেন না। আচ্ছা, একটু দেখে আসি। লাস্ট কত তোমার? 500। এত ছোটটাই 500? ইয়ালি মাছ একটু দাম রাখা। একদম 500 টাকা দাও, একদম 500 টাকা দাও। এটা খালাম্মার পছন্দের মাছ। দেখি আর একটু বড় সাইজ যদি পাই। চিংড়ি একদম 800। না, এটা একটু ছোট সাইজ, আমরা গলদাটা নেই। আমি বড় পছন্দ। এটা ভালো তো, ছোটর কি আছে, মিডিয়াম সাইজ ভেরি গুড। না, একটু বড়টা বেশি। বড়টা অনেক সময় একটু গন্ধ করে না, নাকি না? হ্যাঁ, তাহলে আগাও। আপনি রাখবেন 700? না বাবা, না না 700 রাখেন, 1 কেজি নেই? 1 কেজি নিব, 700 রাখেন। তাইলে মিছা কথা কম না, যে কাকার 1 কেজি মাছ দিছি 50 টাকা দিছি, নেবেন? 750? এটা গলদা চিংড়ি? এটা শোলা চিংড়ি। গলদা না? হ্যাঁ, বলতো তো আমরা বড়টা 700 টাকা পাই। এটা কি চিংড়ি? এটা নদীর শোলা চিংড়ি। নদীর চিংড়ি। হলুদ হলুদ মাছ দেন না আমাকে। হলুদ আছে এখানে, দেন তো একটু। না, আপনার বাড়িতে টাটকা মাছ আচ্ছা, দেন। ও একটু বাইসা দেখ। আপনার বাড়ি কোথায় মামা? পাবনা। আরে পাবনা কোথায়? ভাঙ্গুরা থানা। ভাঙ্গুরা। আমরা ঈশ্বরদীর মানুষ। তাই? হ্যাঁ। আম্মু পছন্দ করে নদীর পাঙ্গাস। দেখেন বিশাল বড় বড়, কিন্তু আম্মু তো নিতে নিষেধ করছে। কি মাছ মামা এটার নাম? ট্যাংরা মাছ, ট্যাংরা। লাস্ট কত রাখবেন? লাস্ট কত? আরে না, কমাই রাখ। 350, 450 এক একজন বলতেছে। এই মাছ, এই ভালো মাছ এগুলা। না 500 দেন। না না, ট্যাংরা তো 400 টাকা। 400 টাকা মাছ আপনি দিতে পারেন। 400 টাকা। 20 টাকা দেন, আয় আপনার কাছে বেশ ভাই। হ্যাঁ। আমার কাছে বেচবেনই আপনি? বিশাল ব্যাপার। হাফ কেজি ভাই, থামেন থামেন থামেন। আমি দিতেছি বড় ভাই। না, আমি এই যে বড় কিনে নিই। 300 টাকা মিলে দেই। ভাই, সব মশলা আমার কাছে কমে যাচ্ছে। বিশাল ব্যাপার। আপনি 50 টাকা কেজি করে দেন না? এই যে পিস 250 বেশি দিব না ভাই। ছোট সাইজ একদম দেবেন, অত দিয়ে না। হাফ কেজি দেন, বেশি না। 300 টাকা হইছে। মাছ এত বেশি এখানে ছিল না, এখন মাছ অনেক মানুষ বসে। হ্যাঁ, অনেক মানুষও বসে, আবার হলো অনেক মানুষ বসে। চাইনিজ কিভাবে? মানে ছোট না, ভালো। মনে করেন যে 2 পাঁচ। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ছোট ছোট দাও। বটি দেখলেই ভয় লাগে। তো ওইভাবে আলাই দিলে বাবা নষ্ট হবে না? সুন্দর হয়ে কাটতে হবে তো। মাছ দেখে শান্তি। 1 কেজি চাচা। হ্যাঁ, বেশি মিষ্টি হবে? 1 কেজি দেন। এটাও 1 কেজি দেন। 60 টাকা কেজি। কেশর আলু নেই? নতুন উঠছে, সবাই পছন্দ। মিষ্টি হবে চাচা নাকি ফ্যাকাশে হবে? সাইজটা ফাইন চাচার। কেশর আলুগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি আনি দেন পূর্ণা মালাই যেমন দোকানে দেন, এই যে এইদিকে ও এগুলা সব ও ফাইন ফাইন জিনিস। মরিচ কত করে ঝালমরিচটা? 10 টাকা পিস, 5 টাকা 10 টাকা পিস। আর 5 টাকা বোম্বাই মরিচ 1 কেজি দেন চাচা। 5 টাকাও আছে। আর এই চুখা ফলটা ওটা 100 টাকা। 100 টাকা কেজি। কামরাঙ্গা করা মিষ্টি চাচার কাছে তো সেই সেই জিনিস। আর লেবু কত করে চাচা? 20 টাকা। কাগজি লেবু নাই? 20 টাকা কি হালি? অন্য জায়গায় পাবেন না 20 টাকা, আরো বেশি লাগবে। শাক হলো 10 টাকা আটি, বুঝলা? যেই কয়টা নাও, এখানে পাইকারি তো ভালোই দাম কমছে একটু সবজির। শেষ কি শেষ? শুরু শুরু। মাছ কাটে নিয়ে আসলাম, এটাতে খালি চিংড়ি মাছটা আনি নাই।
আর ছোট মাছটা কেটে আনতে পারি নাই, আলহামদুলিল্লাহ মাছ কাটার জন্য দেরি হইলো। আর মাসালার ওখানে ভিড় যত লাগছে, এত বেশি মানে মাসালারা বসছে এবার রেকর্ড ব্রেক আমি আমার লাইফে দেখিনি। এই বাজারে তো অনেকবার আসা হয়েছে কিন্তু এত বেশি ছিল না। আমাদের এলাকার কাছে যে বউ বাজার ওইটা এখন পর্যন্ত খুলে নাই, ওইটা এখন বাজে 9টা 8 10টা 10:30টায় খুলে, এই জন্য সবাই ওখানে এখানে আসছে। তবে সকালে বাজার করার মজাই আলাদা, সব টাটকা পাওয়া যায়, ভাল লাগে। আসসালামু আলাইকুম। তুমি আবার খেলতে যাচ্ছ? হ্যাঁ। এখন আমরা বাসায় এসে আগে হচ্ছে নাস্তা শেষ করবো, খালামা ঠাসে দিন না ওইটুকি। বাসায় এসে আগে নাস্তা খেয়ে তারপরে আমরা রান্নাতে চলে যাব। শিশিরের এটা কামনি। আর খালামা হলো আম্মুকে খাওয়াই দিছে, আম্মুকে খাওয়াই দিছে, খালামা সাইফানকে খাওয়াই দিছে, আর আব্বুকেও দিয়ে দিছে। আর আম্মু হলো কি আর মনে করলাম যে বসে আছে খাইনি। যে সুন্দর ঘিয়ের ঘ্রাণ বের হচ্ছে, সেই মাশাআল্লাহ। খালামা এই খিচুড়িতে একটু ঘি খান, নাহলে ভালো লাগবে না কিন্তু। ও ঘি দিছে, অসুবিধা নাই। এই যে এই যে এটা খুব স্বাদ আনতে। এই যে শিশিরের খিচুড়িটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, একদম মাখা মাখা সুন্দর। ঝরঝরের মধ্যে যখন এমন করব তখন একটা কাদা কাদা ভাব হবে, তখন খাইতে আর আব্বু আর সাইফান খালি ক্রিকেট খেলতে যায়। ভালো করে খেলো, দাদাকে বেশি কষ্ট দিও না। খালামার সব হলো মাছ ধুয়ে দিছে, বলতেছে কি রান্না করব। এখন আম্মু বলতেছে কাতল মাছ খাবে না, তারপরে বলতেছে কি করি এখন আমাকে বলছে ভাগ করে করে ঢুকায় রাখো, শুধু ট্যাংরা রান্না করি। আর জার্নি করে ওরা আসতেছে, ওরাও এমন করবে সবগুলো। আম্মু হলো চিকেন ফ্রাই করতেছে। আসসালামু আলাইকুম। আমাদেরকে লুকাই রাখছিল কোথায়? নেপালি স্টাইলে বরণ হচ্ছে, আমরা কি নেপালে আসলাম? নেপালির বাসায় আসছে। ওয়েলকাম। আমরা তো মনে হচ্ছে নেপালে আসলাম। Welcome to Nebu. No, welcome to Bangladesh. ওকে, আপনি ঢুকতে পারেন। ও ফুল ফুল ফুল, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি তোমাকে বলে দিচ্ছি। গিফটটা দাও। Welcome to Bangladesh. একটা খেজুর দিয়ে দাও। একটা ফুল দিয়ে দাও, একটা ফুল দিয়ে দাও। আস্তে আস্তে করো। থ্যাংক ইউ নানা। Welcome. এটা গিফট মানে কি হবে? Welcome to Bangladesh. এবার তুমি এখানে আব্বু আসে না? ফুল দাও, ফুল দাও। ফুল দাও। আমি তো ওয়েলকাম ইয়েস্টারডে হইছে। থ্যাংক ইউ। হ্যাঁ, খেজুরটা কি সেই বানাইছে? এত সৌদিয়া ফেল এত সুন্দর খেজুর। এখানে শিল্পী আন্টি মাছ কি মাছ এটা? এটা আমাদের ওখানে পিয়ালি কয়, আর তোমার শ্বশুর বাড়ি কয় বোরালি। গোড়ালি মাছ। বোরালি। গোড়ালি ওরে ঢাকায়ও মনে হয় বোরালি বলে। খুব তাজা মাছটা, আরে বাজার কি সেই বাজার, কিন্তু পেটটাই তো ঠিক হতে হবে। আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। এটা কিভাবে চার্জ দিতে হয়? চিনি বেশি হয়েছে। আমরা হলো চিনি দেই নাই তার মধ্যে। আমাদের তো এখন সত্যিকারই সবগুলা মানুষ চলে আসছে, এখন আমাদের সত্যিকারই শুরু। এতদিন আমরা মানে পাজলটা ইনকমপ্লিট ছিল। আমাদের চাইতে এদের এনার্জি ভালো দেখা হ্যাঁ। যাচ্ছে। কেবল পৌঁছাইলো, শরীর গরম আছে একটু পরে বুঝা যাবে। বিআই কেবল আসলো। কি বলতেছে খালামা? এখনই তো। আমাদের চাইতে এদের এনার্জি সেই ভালো দেখা নাম যাচ্ছে। এখন বলবো ওই আব্বু এখন চিরা চলে যেতে পারবে, শুনছো? কিন্তু শিল্পী খালাম না, তোমার চেহারা তো খারাপ হয়েছে অনেক। আলহামদুলিল্লাহ, এই এনার্জিটাই তো দরকার। এটা ধরে রাখেন, এখন কি মানে এই এনার্জিটা তোর আছে তো বমি করছিস? না বাসে তো আমি বমি করি না এখন। প্লেনে করে। তাই নাই? আমাকে একটা গাড়ি দিছে, সেই গাড়িটা আমি এখন চার্জ দিচ্ছি। দেখাও। আম্মু হলো দুধ নিয়ে আসছে, যেন পানি না পড়ে দুধে। তোমাকে বললাম এত কিছু আনবা না। আরে দুধ খালি আনতে তুমি না নিষেধ করলা। আর কেউ খালাম, আমি দুধ এখন জাল দিয়ে এখনই ইয়া করবো, তাহলে দই বানাই দিই না আম্মু? হ্যাঁ
কেউ কিচ্ছু মুখে দিচ্ছে না জানো, এমন অবস্থা। ওই অমন হইলে কিচ্ছু ভালো লাগে না। তোমার হয়েছিল? হ্যাঁ বাবা, কিচ্ছু খাইতে মন চায় না, সব দেখলে ঘৃণা লাগে। তোমার মাশাআল্লাহ সেই সুন্দর লাগতেছে তো থ্রি পিসে। না আম্মু ভালো লাগতেছে না? কৌশিকে জানাইছো পৌঁছাইছে? না না, জানানো হয়নি। কৌশিকে একটু জানাই দাও তো আম্মু পৌঁছাইছে। ও জানাইছো? কয়টা বাজে? 10:15, মানে 10:10 পৌঁছাইছে। ভালোই সময় লাগলো। রাত 10টায় রওনা দিছে, সকাল 10টায় পৌঁছাইছে। তাহলে 12 ঘন্টা রংপুর থেকে আসতে লাগতেছে। ভালো থাকবে কেমন? কিভাবে ভালো থাকবে? আরে আম্মু খালাম্মারা কেউ একটা কিছু মুখে দিতে চাচ্ছে না। শিল্পী আয় একটু খা। এ খালাম্মা, এদের খাওয়া দেখেন, আর তোমার এক বেশি করে নিতে হবে। হয়েছে হয়েছে, আর দিও না, তোমার আব্বু অত খাই না। তো তুমি একটু নাও। অতগুলো আমরা একবার খাই আসছি। খাইছো তো কি হয়েছে? এই যে বেগুন চাক নাও, শিমুকে দাও। খিচুড়ি খালাম্মা কম্বলের মধ্যে রাখছিল গরম রাখার জন্য। কি শিমু, ঈশ্বরদের খিচুড়ি কেমন লাগতেছে? এটা কিন্তু ঢাকায় রান্না হয়েছে ঈশ্বরদের খিচুড়ি। শিমুর সব থেকে পছন্দের জিনিস। সব অল্প অল্প করে খিচুড়ি নিল, সব মানে হোটেলে থামছিল, সেখানে বড় সাইজের বলে একটা করে লুচি খাইছে। আরেকটু নেই শিমু। কি সবজি, কফি, একটা মাংস দেয়, এক পিস। খালামা এই যে টক দই, ওইখানে দেখ পেঁপে সিদ্ধ, আমি তো ফুলকপি পেঁপে সিদ্ধ খাই ফেলছি, এই দেখো। একটা খাই দেখো তো। একটা খান কাশিম ভাই, দেখে কেমন পারেন। একটা নাও। ওগুলাই তোমারও খাওয়া উচিত জানো। খালাম্মা সিদ্ধ খাইতে খাইতে এখন আর তরকারি টরকারি ঝাল কিছুই খেতে পারছে না। আপনার এমনি ভালো লাগবে। এটা ওষুধ মনে করি খাওয়া লাগবে 450 গ্রাম, সেটা খাই। আর যেটা ভাতের সাথে খাই সেটা একটু স্বাদে খাই, মাছ আর মাংস। খাও আব্বু, দেখো খাওয়া যাচ্ছে নাকি? খাইলা? পারলা খাইতে? পারবে। লবণ দিয়ে ইয়ে করছেন না? না লবণ দেয় না খালামা। লবণ দেন না? না, চাইনিজরা খায় এরকম। চাইনিজরা খায়, আমরা খাই আসলাম। আমাদেরটা একটু বাটার দিয়ে নাড়া ছিল। আমার আম্মু আসার পরে বলতেছে বেশি রান্না যেন না করে, খিচুড়ি সবই ধরা আছে। এখন আম্মু বলছে খালি ট্যাংরা মাছ রান্না করবে, সবাই মিলে ট্যাংরা খাবে। আর রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, তেল, পেঁয়াজ, এখন সব কিছু দিয়ে একবারে ট্যাংরা মাছটা একটু মাখায় বসাই দেওয়া হবে। বাথরুম ধরে অ্যাসিড আনাইছে, সেই অ্যাসিড হচ্ছে কাজ করতেছে না। শিল্পী খেলামার যে আনন্দ নিয়ে পরিষ্কার করতে গেছে, এখন মন খারাপ নিয়ে আসছে রান্নাঘরে। কাশতে কাশতে জান বাড়া যায়, সেটা তো ওদের ড্রেন পরিষ্কার হয় না। দেখেন না, রাখে তাও হয় যদি না না কাশি কে ওর ভয় কিছু পায়। মনে হয় কাশি বাবা রে, ওইটা দিলে ধোয়ার মতন হয়। আম্মু ডাল বসাই দিছে, আর আমি টমেটো দিয়ে মাখাইতে ভুলে গেছি। এখন টমেটো বসে, আম্মু সব টমেটো দিয়ে দেবো এখানে। দেওয়া সবগুলো ধনিয়া পাতা হলো ফুটে গেলে আম্মু দেবে। ট্যাংরা মাছটা সবাই পছন্দ করে, শিমুর তো ট্যাংরা মাছ হচ্ছে সব থেকে প্রিয়। ট্যাংরার সাথে আলু পছন্দ করে অনেক। বড়ি দিয়ে সবজি করছে, সবার ঈশ্বরদী বড়ি বলতে শিমু পাগল। শিমু আগে ঈশ্বরদী গেলে বড়ির জন্য যদি সব তরকারি শেষ হয়ে যায় কান্না করতো না। বড়ি আম্মু 40টা রান্না করছিল, বাসায় অনেক মেহমান। 100টা প্রথমে 100টা রান্না করছিলেন, হ্যাঁ। পরে শেষ হয়ে গেছিল। পরে আম্মু আবার শিমুকে বড়ির তরকারি রান্না করে দিছিল। এটা আমাদের বিয়ের আগের ঘটনা। তা আম্মু বলতেছে শিমু আসবে এই জন্য বড় করে একদম বড়ি দিয়ে সবজি করছে। ডাল, টমেটো ডাল। খালামাই দেখেন মিষ্টি নিয়ে আসছে। সব একটু খাও তো। এখন কিচ্ছু না, রাখো ফ্রিজে। খালাম্মার জন্য শক্তিশালী ফিনিশ নিয়ে আসা হয়েছে। আমার খালামা যত আমার বাড়িতে সেম একটা এটা আছে। খালামার মন মতন যতক্ষণ না ক্লিন করতে পারবে খালামা থামতেছে না। দাও, আমি স্পেশাল মাল আনতেছি একটা বিদেশ থেকে। আম্মু সাইফানের জন্য সোয়েটার আনছে, অনেক সুন্দর, হরিণ হরিণ। আর এটা হলো লাভ লাভ, খুবই সুন্দর। আর টুপি আনছে, এই দেখেন। বিদেশ যাওয়ার আগে এই টুপি দিলে বেশি কাজে লাগতো, ওই দেশে এমনই শীত। সুন্দর হয়েছে সব জিনিস। আমরা সবাই মিলে এখন দুপুরের খাবার খাচ্ছি। শিমু মা খাইলো সালাদ,
আর বড়ি প্রেমী দুপুরে খেতে চাইছিল খিচুড়ি, কিন্তু শিল্পী খালাম্মার বড়ি পায় হচ্ছে বড়ি আর ভাত খাবে। খালাম্মা ইচ্ছা মতো তাকে বড়ি তুলে দিচ্ছে। খালাম্মা মনে আছে ঈশ্বরদীতে একবার বড়ির জন্য কান্না করছিল না? এইজন্য ও 3টা বড়ি দিছি। আম্মু তোমার মনে আছে বড়ির জন্য কান্না করছিল? আমরা এখনো ওই দিন 100টা বড়ি রান্না করছিল। আব্বুর হলো কোমর ব্যথা, এই জন্য আব্বুকে উপরে দেওয়া হয়েছে। আমাদেরকে সুন্দর হয়েছে বিবিআই অন্তরের অন্তর মহব্বতের ভালোবাসা একসাথে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। সাইফান তুমি কি দাদার সাথে বসবে না নিচে? আনন্দ দাদার সাথে বসতে পারো। চিকেন ফ্রাইও আছে, টমেটো ডাল, তারপরে হলো সালাদ, চিকেন ফ্রাই, আমাদের খিচুড়ি ভাত দুইটাই আছে। তারপরে আম্মু রান্না করছে টাটকা টমেটো দিয়ে ট্যাংরা মাছ, আর ওইদিকে হচ্ছে গরুর মাংস। আম্মু বগুড়া থেকে দই নিয়ে আসছে, সেই দই আমরা আজকে ভাত খাওয়ার পরে সবাই ইনশাল্লাহ দই খাবো ইনশাআল্লাহ। সবাইকে আমাদের বাসায় দেখে ভালো লাগতেছে। ইতি খালামা থাকলে আজকে আরো ভালো হতো। একটা সারপ্রাইজ আসতেছে, সেটা রাত 10টায় দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রংপুর, ঈশ্বরদী আর ঢাকা এখন 4। এটা ঈশ্বরদী। এই খবরটা রাত 10টা পাওয়া না। শিমুকে একটু বেশি সম্মান করো। শিমু আমাদের বাসার মেহমান, সবাই একসাথে খাচ্ছি। আর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমার কাছে পরিবারের সাথে একসাথে খাওয়াটাই, একসাথে ঘোরা থাকাটাই ভালো লাগে। সবাই মিলে হইচই হবে, চিল্লাচিল্লি হবে, গল্প হবে, আড্ডা হবে, ভালো লাগে। সময়টা একটু বেশি দিলে আমাদের ভালো লাগতো। সে আমাদেরকে সময় দেয় না, নামো চেয়ারের মধ্যে বসে আছে, আর তার আমরা হইচই করে তো লাভ নেই, ওর একটু হইচই করা লাগবে। আমি কাজ করলে হইচই হবে, নাহলে হইচই বন্ধ হয়ে যাবে। হচ্ছে না। আর আমি খিচুড়ির সাথে বড়ি খাচ্ছি। খিচুড়ির সাথে বড়ি ভালোই লাগে, খারাপ লাগে না। খাওয়া দাওয়া শেষে আমরা এখন দই খাচ্ছি। এটা ঈশ্বরদীর দই, এটা বগুড়ার দই। নেপালে রুমে চা দিছিল, চা কফি, সেগুলো অনেক কড়া। ভাবতেছি এগুলো এখন বানাই, সবাই একটু নেপালি চা খাওয়াই। আম্মুর দুপুরে শুয়ে বসছিল, আম্মুর এখন জ্বর জ্বর লাগতেছে, দেখে এসে আপনাদেরকে। আমাদের বাসায় দুঃখ হচ্ছে, খুশিও হচ্ছে, হাসিও হচ্ছে, সবকিছুই হচ্ছে। কি হচ্ছে আপনাদেরকে একটু যদি বলি, আম্মু অসুস্থ হয়ে গেছে। আম্মুকে সবাই মিলে একটু ওঠানোর চেষ্টা করতেছে। দেখো এই খেতাটা দেখে দেখে ভাবলাম আমি এই খেতা সেলাই করছিলাম। কি পরিশ্রম কালামা। এই কথাটা আমি আপনি আসলে বাইর করি, তাছাড়া ওই উপরেই রাখে দিই। না না ব্যবহার করো। দাগ কিসের ওগুলো? না এগুলো আমারই দিতে খেলাম, শাড়িরই দাগ এটা। এই চাগুলো অনেক কড়া, সবার একটু যদি ভালো লাগে। ও আমি হলো ফ্রিজে রাখছিলাম, দেখো একটু করে চিনি দেই, এটা অনেক কড়া চা তো। পেয়ারাগুলো কেমন দেখো তো? হ্যাঁ পেয়ারা আমাকে বলছে চকচকা কালার দেখে আপনি পেয়ারা নেন, বলছে পেয়ারা সবসময় এমন নেবেন। লোকটা বলছে, বলে আমি আপনাকে 3টা পেয়ারা দিলাম, এগুলা খায় দেখি। উনি আমার তাই কইলো। বিসমিল্লাহ। দেখি 2টা ছোট কাপ দাও তো, কফি দেই, 2 আব্বুকে কফি দেই, আর আমরা খাই চা। আমি ঘুমাইছি, একটু উঠে আবার কান গরম হচ্ছে। তুই ঘুমাইতে পারছিলি? আমার ছোট বোনের জন্মদিন, এই জন্য আমি একটা কেক বানাচ্ছি। মালটা কেক বসাই দেব, রেসিপি চ্যানেলে আছেই, এই জন্য আর রেসিপি আকারে নিলাম না। কেক একবারে পুরোপুরি বানানো শেষ, ভাবতেছি আর লাল করবো না। একটু লাল করলেও হয়, বুঝতেছি না। না ভালোই লাগতেছে, এটাই থাক, সুন্দর দেখা যাচ্ছে না? হলুদের মাঝে না পোড়া পোড়া করলে আবার উপরটা হলো একটু লাল হয় তখন। আর খালামা সব তরকারি ভাত সব গরম করতেছে, এদিকে সবজি গরম করলো, তারপরে আবার ভাত রান্না করা হলো, সব খালামা করেই যাচ্ছে একটার পর একটা। তারপর আম্মু অসুস্থ, আম্মুর জন্য আবার এই যে ভাত নরম করে জাউ ভাতের মতন করে একটু রান্না করলো। খালামা কাজ করেই যাচ্ছে, আমি কেক বানাইলাম, সব বসে আছি সবাই। আম্মুর আর গেস্টের জন্য নরম ভাত। গেস্টের জন্যই? আপনারা ধারণা করেন আমাদের বাসায় গেস্ট কে আসতে পারে। এখনো গেস্ট রাস্তায়,
সময় লাগবে। শিমুকে হচ্ছে খালাম্মা হ্যাপি বার্থডে খাবার খাওয়াই এখন থেকেই শুরু। বিরিয়ানি সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে শিমু টেবিলে জায়গা নাই, এই জন্য শিমু এখানে বসে খাচ্ছে। কি অবস্থা, বিরিয়ানিটা কেমন হয়েছে? অনেক মজা, আমি রান্না করছিলাম। মজা হয়েছে। আর এদিকে সাইফানের বাবা খাচ্ছে ডাল ভাত সবজি, তার শেষ। আপনি একটু ডাল নেন। না প্রস্তুতি খেলাম, এখন খাবো না, একটু পরে আরেকটু পরে এটা আব্বুও খাচ্ছে ডাল ভাত। মাছ নিতে পারে, গোস্ত টান ধরে তো যায়, কষাইতে বলে গোস্ত টান ধরেছে, গোস্ত টান ধরে তো বলে অনেকগুলো খেলাম, না 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 অনেক খাইছে। মাছটা অনেক স্বাদ হয়েছে, কারণ খুবই টাটকা। এতদিন এত সুন্দর মাছ খাই নাই। ট্যাংরা মাছ খালি শক্ত হয়ে থাকে দেখি। খালাম্মা খাওয়ার আগে গরম করলে নরম হয় না, কোনোদিনও না। মাছ রাতে ধরছে, সকালবেলা বাজার করা হয়েছে, দুপুরবেলা খাওয়া হয়েছে। তাহলে বলো, এটা আমাদের দেশের বাড়ি হয়েও তো লাভ নেই। ঢাকা শহরে সবকিছু স্পেশাল চলে আসে। রান্নাও কি স্বাদ হয়েছে রে। ওই টমেটো দিয়ে মাখা মাখা খাওয়া ভাতটা মা বুঝতে হবে না বাজারটা করছে। আম্মু দুধ নিয়ে আসছে, সবাই মিলে দুধ খাচ্ছি। আমিও নিলাম, শর নিছে। আমি আর আপনার আপা এখন বের হয়েছি, রাত বাজে 10:30। এত রাতে স্পেশাল মানুষকে আনতে যাচ্ছি। স্পেশাল মানুষের আসতে একটু দেরি হয়েছে, অলমোস্ট ওরাও 6 ঘন্টা জার্নি করতেছে। ভাবছিলাম আরো আগে চলে আসবে। সাইমান্টি বলছিল 5 মিনিটের মধ্যে বাস আসবে, মানে একজনের কাছ থেকে শুনে। এখন সাইমান্টি বলতেছে যে অনেক জ্যাম, জানি না কতক্ষণ লাগবে। এই বাসটা পাবনা থেকে আসলো। গরম গরম চা খাচ্ছি, আবারও দুধ চা। হ্যাঁ সাইমা খালামার নাম বলেই দিছি। আচ্ছা হোক, বলেই দিলাম যে কে আসতেছে। সাইমা আন্টি আর আরেকজন একটু চুপ থাকো। সিদ্ধাতুল। আচ্ছা বলেই দাও সিদ্ধাতুল। এটা হইতে পারে, এটা এই হলো 1 কাপ চা। দুধ চা খাওয়ার অভ্যাস নাই, বাট এখানকার র চা লিকার দিয়ে ভালো লাগে না, বাট এই দুধ চাটা ভালো। কিছুক্ষণ আগে এখানে একদম ফাঁকা ছিল, এখন এই যে সবাই নামলে একটু জাঁকজমক হয়ে গেল। মানে বেসিক্যালি এখন দেশের পরিস্থিতি যেমন, রাত বিরাতে আমরা বের হই না, আর আমি অনেক সেফ থাকতে পছন্দ করি, যে কারণে একটু ভয় লাগতেছে। বাট হোপফুলি এখন অনেক মানুষ সেখানে আশেপাশে, ইনশাল্লাহ কিছু হবে না, আল্লাহ ভরসা। রাত বাজে 11:20। সাইমান্টিদেরকে নামাই দিছে একদম মেন রোডে টেকনিক্যালের। আমরা এখন আছি এশিয়া সিনেমা হলের অপোজিটে। এই যে সেই সুপার সনি। সাইমান্টি আর সিদ্ধাতুলকে দেখতে পারলেই হয়, নাকি ওদেরকে ওই পারে নামাইছে? দেখো তো আছে নাকি? ওই তো ওই তো ওই তো ওই তো পাইছি। খালাম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়েলকাম টু ঢাকা, ওয়েলকাম টু ঢাকা। চলো। গভীর রাত হয়ে গেছে, আস্তে আস্তে 11:30 বাজে। সিদ্ধাতুল বুড়ি, সিদ্ধাতুল বুড়ি কি ঠান্ডা লাগছে? না, ও তো গরম লাগে। সিদ্ধাতুল একটা কথা বলতেছে না তখন। এই যে শীতের কাপড় নিয়ে আসা ভালো। নিয়ে আসার কথা ছিল না, শিল্পী বললে আনেন না, তারপর তুমি বললাম না লাগে, একটা দুইটা না হলে হয়। আজকে ঢাকায় ঠান্ডা পড়ছে। সিদ্ধাতুল বুড়ি লজ্জায় কথাই করছে না আমাদের সাথে। এতক্ষণ ভয়ে মোবাইল অন করি নাই, লুকায় রাখছিলাম ওর কাছ থেকে, আমি নিয়ে ভিতরে লুকায় রাখছিলাম। দিন সময় যাচ্ছে আমাদের এই সত্যিও চিন্তাই হচ্ছে না, দিনকাল খুব খারাপ। খুব খারাপ। সিদ্ধাতুল বুড়ি লজ্জা পাচ্ছে নাকি? আপনাদের ইয়া করা ওয়েলকাম দেওয়া। নেপালের স্টাইল চলছে। যাও যাও, ওয়েলকাম টু বাংলাদেশ, ঢাকা। ওয়েলকাম টু ঢাকা। দেন মাথাটা একটু নিচু করে। এবার ঢুকো সিদ্ধাতুল। ওয়েলকাম টু ঢাকা। আগে আপনি পান খান একটা, এই যে আপনার জন্য পান নিয়ে আসছি। না খাবো না কিছু, তারপরে কিছু খাবে না। না সাইফান, পান পান এই ব্যাগে কিছু নাই, বুঝছো? দেখো খালাম্মা কি নিয়ে এসে গো, হ্যাপি বার্থডে। এটা দিয়েই হবে, হয়ে যায়। চিরার আর মোয়া। ওরে আল্লাহ, এত কিছু কেন খালাম্মা? এইটাই দিয়েই হবে এখন। শিমু, এই যে
আসাদ এসে গেছে। আসাদ জানাচ্ছে ওর জন্মদিনের গিফট আমি ওর পছন্দের জিনিস পান আমি তোকে দিলাম, এখন তুই কখন খা খা। জন্মদিন পার হয়ে গেছে আবার, এই যে পার হয় নাই এখনো, 15 মিনিট পরে ওর জন্মদিন। আমরা 12:15 বাসায় আসলাম। আমি গালিটা দিয়ে দাও সমস্যা মনে মনে দিয়ে দিয়েছে না, এখন তো বড় হয়েছে, এখন গাল পারা যাবে, তখন তো ছোট ছিল। এখন আমরা খালাম্মাকে নিয়ে বাসায় আসার পরে আমার সেই বানানো কেক, যেটা আরেকটু রেস্ট পাওয়া দরকার ছিল, কিন্তু সেটা এখন তুলতেছি। আমরা রেস্ট পাই নাই, কেক কেন রেস্ট পাবে? কেকও কাট। 5 মিনিট পরেই শিবুর জন্মদিন, এই জন্য কেকটাকে এখন বের করতেছি। রেস্ট এখনো হয় নাই, না, কেক একটা রাতে রেস্ট পাইলে ওটা টেস্টটা বাড়ে, রেস্ট হইলে টেস্ট বাড়ে। শিমু কাম হিয়ার। বার্থডে গার্ল চলে আসো। You are my hero, you are my superstar. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তোর মাথা করে সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon